গালি আর ডিম মারাটাই এখানে ওনারা লিমিট ক্রস করেছেন। এই হেনস্থার তো এখানে শেষ না, কালকে ওইটার আরেকজন হেনস্থা হবেন। আমাদের দেশে যেহেতু আমরা খুব রাষ্ট্রপ্রধানের কাছে গিয়ে প্রতিবাদ করতে পারি না, বিদেশে গেলে করে। এখন যদিও ডক্টর ইউনূসের একদম যমুনার কাছে গিয়ে প্রতিবাদ করা যায়, এটা এই রেজিমের সম্ভব। আগে শেখ হাসিনার সামনে কাছাকাছি গিয়েও প্রতিবাদ করা যেত না, খালেদা জিয়ার সামনে গিয়েও প্রতিবাদ করা আমাদের দেশে সেই কালচারটা হয় নাই। বিদেশে এটা একটা সুযোগ থাকে, এয়ারপোর্টে গেলে সবাই এই সুযোগটা নেয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন জাগে, যদি মির্জা ফখরুল একা যেতেন বা আক্তার হোসেন একা যেতেন, এই ধরনের পরিস্থিতির কি সম্মুখীন হতেন? নিশ্চয়ই হতেন না, কারণ মির্জা ফখরুল তো কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে আসছেন, ওনাকে তো উনি আসছেন গেছেন, ওনাকে তো এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় নাই। এনসিপির নেতাদেরকে আমরা দেখলাম, কেউ জাপান গেলেন, কেউ চায়না গেলেন, সেখানেও তো কোনো প্রতিবাদের, সেখানেও তো বাংলাদেশিরা আছে, বা একটা লোকও দাঁড়িয়ে একটা প্লেকার্ড নিয়ে তো প্রতিবাদ করতে দেখি নাই। তাহলে এখানে প্রতিবাদটা হয়েছে কেন? এখানে বেসিক্যালি প্রতিবাদটা বা বিক্ষোভটা হয়েছে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। কৌশলগতভাবে ডক্টর ইউনূসের গায়ে কিন্তু আর আঁচড়টা লাগে না, আঁচড়টা গিয়ে পড়েছে মির্জা ফখরুল এবং আক্তার হোসেনের উপরে। জামাতের নেতার উপরেও পড়তো, কিন্তু আমি যেটা ভিডিও দেখলাম যে জামাতের নেতা ছিলেন পেছনে, ওনারা যখন সামনের দিকে আঘাতের সম্মুখীন হয়েছেন ততক্ষণে পুলিশ এসেছে ধস্তাধস্তির মধ্যে। জামাতের নেতার সাথে অনেক লোক ছিলেন, সেটাও একটা হয়তো সুবিধা। কথা হচ্ছে যে এই ধরনের কালচারের সমালোচনা করে তো লাভ নাই, এই ধরনের কালচারে তো আমরা অভ্যস্ত হয়েছি। একটা সমালোচনা আমরা করতেই পারি, প্রতিবাদ করা যায়, প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে স্লোগান পর্যন্ত দেওয়া যায়, কিন্তু গায়ে এসে হাত তোলা, গায়ে এসে ধাক্কাধাক্কি করা, সবচেয়ে খারাপ যেটা সেটা হচ্ছে গালাগালি করা। কারণ আপনাকে আমি গালি দিলে আপনার খারাপ লাগবে, আপনি আমাকে গালি দিলে আমার খারাপ লাগবে না, ঠিক আছে? এই কথাটা কেন বুঝে না যে মুখ তো আমারও আছে রে ভাই, তুমি আমার গালি দিচ্ছ, আমার তো মুখ কি নাই, আমিও তো তোমাকে গালি দিতে পারি। তো আপনি খালেদা জিয়াকে গালি দিবেন, আপনি জামাতকে গালি দিবেন, আপনি এনসিপিকে গালি দিবেন, তো এনসিপিও তো আপনাকে গালি দেবে, তো কী লাভ হলো? ধরেন এইটা তো বাংলাদেশের মানুষ পছন্দ করে না, এটা আলটিমেটলি এটা কখনো ভালো ফল নিয়ে আসে না। আওয়ামী লীগের লোকেরা বাইরে দাঁড়িয়ে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ করতেন, স্লোগান দিতেন, কোনো সুবিধা নাই। গালি আর ডিম মারাটাই এখানে ওনারা লিমিট ক্রস করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে গভর্নমেন্ট নিজে সেফ হয়ে গেল, কিন্তু তার এন্টোরেজ যারা, তার শুভাকাঙ্ক্ষী যারা, সামর্থ্য যারা, তারা সেখানে গিয়ে হেনস্থার শিকার হলেন। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ধরেন এই যে আমাদের দেশে যেটা হয়, অনেকে সমালোচনা করছেন, আমিও এটাকে সমালোচনার জায়গা আছে বলে মনে করি। সেটা হচ্ছে ওনাদেরকে নিয়ে গেছেন এই জন্য যে বিক্ষোভ হলে যাতে ওনাদেরও মাসলম্যানেরা পাল্টা গ্রুপ যাতে সেখানে থাকে। এই যে পাল্টাপাল্টি করার অভ্যাস, এটাও একটা খারাপ দিক আর কি। তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনারা থাকলে আপনারা কি করতেন? ভাই আমরা যদি এরকম দেখতাম, মানে আমার ইচ্ছা হয় আর কি যে ভাই কত ডিম মারতে পারো, মারো আমাকে, অসুবিধা নেই। কারণ তুমি যে ডিম মারতেছো, তুমি যে এই প্রতাপ করতেছো, এটা তোমার কী লাভ হচ্ছে? খুব যে বেশি লাভ হচ্ছে তা না। আপনি যদি একটা প্লেকার্ড নিয়েও দাঁড়িয়ে থাকতেন, সেটা আপনি কাভারেজ পেতেন যে দেখো প্রতিবাদ করেছে, এবং ওই দেশে আপনি এটা করতে পারতেন। এখন আজকে আমরা এই যে আপনারা, আজকে আমি না হয় 3টা টক শোতে একই বিষয়ে কথা বলেছি, হয়তো আমার 2 সিনিয়র বলা যাবে না, জুনিয়র কলিগ বলতে পারি, যাই হোক, সিনিয়র কলিগ থেকে শুরু করে আমাদের বন্ধুরা সবাই একই বিষয়ে আমরা কথা বলছি। কথা হলো যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ক্ষতটা কিন্তু এখানে শেষ হবে না, এই ক্ষতটা কন্টিনিউ করবে। আপনি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন এনসিপি, আজকে তাদের লেগেছে, আমার তো লাগে না, আমিও তো সুন্দর সুন্দর কথা বলতে পারবো, কিন্তু এনসিপি তো এইটা তার হৃদয়ে এসে রাখবে। আক্তার হোসেনের সহযাত্রীরা, তার বন্ধুরা তো এটা ভুলবে না। আজকে বিএনপি এত বড় দল, বিএনপির লোকেরা তো এটা ভুলবে না, কথা বুঝছেন? এখন কালকে যখন বিএনপির লোকেরা কোথাও করবে, তখন আমি যদি বলি হ্যাঁ বিএনপি এটা মব করলো কেন, বিএনপি এটা করলো কেন। আরেকটা কথা যেটা প্রধান ভাই বললেন যে এটা কি মব না পলিটিক্যাল কর্মসূচি। আমরা দেখেছি এখানে আমার রাজনৈতিক বন্ধু আছেন, রোমেন ফারানা, ওনারা কিন্তু খুব সোচ্চার মব নিয়ে ইদানিং আমি দেখেছি। কিন্তু আপনি এখন আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে, এখন এই পলিটিক্যাল কর্মসূচি কোনটা আর মব কোনটা আপনি ভাগ করবেন কিভাবে? আমাদের দেশে এটা একটা প্রবলেম, যেটা আমার পক্ষে আসে। যেমন আমি আজকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম এরকম, যে এই যেটা আপনি কি বিবেক দিয়ে ভাবেন এটাকে, না আপনার অন্ধ দৃষ্টিকোণ দিয়ে ভাবেন? আপনার পক্ষে হলে এটা রাজনৈতিক কর্মসূচি, আপনার বিপক্ষে গেলে সেটা মব। তো এই জন্য আমি যেটা মনে করি যে একটা দায় আমাদের কনসুলেটের আছে, যেটা তারা দাবি তুলেছে যে কনসুলেটের আছে, এই জন্য তাদের উচিত ছিল সেখানে এই জায়গাটা, মানে এটা একটা নিশ্চয়তা তৈরি করা। এবং যারা গেছেন তারা কিন্তু অতিথি হিসেবে গিয়েছেন, তাদেরকে এই ধরনের হেনস্থার যাতে শিকার না হয়, কারণ এই হেনস্থার তো এখানে শেষ না, কালকে ওইটার আরেকজন হেনস্থা হবেন।
পরশুদিন আওয়ামী লীগের 10টা লোক হেনস্থা হবে, এবং আজকে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় এক ধরনের প্রতিশোধের ডাকও দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস, এবং এইটা থেকে এটা মাল্টিপ্লাইড ওয়েতে এটা চলতে থাকবে। সুতরাং আমি মনে করি যে এই কালচারের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমার লোকেরাও যদি এই কালচার অভ্যস্ত হয় তাদেরকেও নিবৃত্ত করতে হবে, এবং একটা জায়গায় এসে আমাদেরকে বলতে হবে যে ভাই এটা আমরা করব না, এবং এই করব নার জায়গায় না হলে কিন্তু তখন যেটা পরিণতি যেটা হয় সেটাই হবে, যেটা শেখ হাসিনার হয়েছে। ভালো হবে না।